বর্তমানে দেশে যে ক্লান্তি লগ্নে যে অবস্থা আছে, বর্তমান দেশের যে সিচুয়েশন পরিস্থিতি আছে, এই মুহূর্তে যদি দেশের হাল কেউ না ধরে তাহলে বাংলাদেশ আরও খারাপের দিকে চলে যাবে। তো আমি মনে করি দেশ নায়ক জনাব তারেক রহমান যদি দেশে আসে, তার নেতৃত্বে যদি দেশ চালাতে চায়, দেশ ভালো চলবে। আমরা জিনিসটা আশা করতেছি ওনার কাছ থেকে। আর ওনাকে দেশে তো দরকারই আছে এই মুহূর্তে। এই যে গণতান্ত্রিক দেশে আসলে একজন সুস্থ যদি যোগ্য নেতা থাকে, তারা যদি দেশপ্রেম থাকে, ক্ষমতা বড় বিষয় না। আপনার দেশের যদি পরিবর্তন আনতে চান, একটা যোগ্য এবং সৎ লোকের দরকার। ইনশাল্লাহ আমরা আশা করি উনি যে দীর্ঘ কষ্ট ত্যাগ যে পরিশ্রম করছে সে দেশের জন্য, আশা করি ইনশাল্লাহ আগামীতে দেশ ভালো চলবে এবং ওনার দেশে আসাটা খুবই জরুরি এবং দরকার। এটা তো অবশ্যই হবে, কারণ উনি 17 বছর দেশে নাই, বিএনপি ক্ষমতা নাই, দীর্ঘ অনেক বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল। তো যেহেতু সে একটা জায়গায় একটা চেয়ারে বসে এত বড় সংগঠন চালাতে পারছে, ইনশাল্লাহ সে আসে, দেশে আসার পরে বিএনপি সুসংগঠিত হবে এবং দেশের প্রেক্ষাপট চেঞ্জ করবে এবং ওনার নেতৃত্বে এই বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে। আমরা দৃঢ় বিশ্বাস করি এ ব্যাপারটা। ভাই আসলে আপনি যে কথাটি বলছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সেই হিসাবে আপনি যতই ভালো করেন না কেন আপনার পিছনে লোক থাকবেই, ঠিক আছে? তো আমরা এতটুকু বুঝি কিবা জানি, বাংলাদেশে কিছু লোক যারা পশ্চিমাদের সাথে লিয়াজু করে এই দেশকে ধ্বংস করে গেছে, কিবা এই দেশ ধ্বংসের চেষ্টা করছে। এদিক থেকে আমরা ইনশাল্লাহ যেভাবে হোক শেখ হাসিনাকে হটায় আমরা ফিরে আসছি। আগামীতে যত রকম ষড়যন্ত্র হোক না কেন, এই দেশ আমাদের দেশ, এই দেশে আমরা থাকব। আমাদের দেশ আমাদের মতো রাখতে গেলে যা যা করা দরকার প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ তারেক রহমান ভূমিকা রাখবে এবং এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যা যা করা দরকার আশা করি উনি করবে। আরেকটা কথা হলো, যেহেতু এখন আওয়ামী লীগ সরকার নাই, এই দেশের যে সরকারের লোক যারা আছে, যারা নির্বাচন করবে, ইনশাল্লাহ আমি আশা করি উনি দেশে আসার পরে প্রত্যেকটা দলের সাথে বসে দেশ কীভাবে চালানো যায়, দেশ কীভাবে চললে ভালো হবে, আশা করি উনি এটা করবে। কেননা এত বছর তার যে প্রবাস, যে জীবনটা, যে তার আত্মত্যাগ, আমি আশা করি সে আরও সুসংগঠিত করে সবাইকে একসাথে করে দেশ এগিয়ে নেবে। এটা আমরা ওনার উপরে আশা এবং প্রত্যাশা করি।